তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে ভিডিওটি আপনারা দেখতে পাবেন বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, যেখানে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের 50 টাকা নেন টোটাল। ওই জায়গায় 50 টাকা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে সম্ভাব্য মধ্যস্থকারী পাকিস্তান, বৈঠক হতে পারে ইসলামাবাদে। দর্শক, যে গুরুত্বপূর্ণ সংবাদটি আপনারা দেখছেন, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে আছে যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে সম্ভাব্য মধ্যস্থকারী পাকিস্তানে বৈঠক হতে চলেছে। এখন বিষয় হলো, বৈঠকের আলোচনা কি হবে তা একটু যদি আমরা দেখি, তো এখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। রণক্ষেত্রের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পর্দার আড়ালের কূটনীতি। দুই দেশকে এক টেবিলে বসাতে মধ্যস্থকারী হিসাবে এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে পাকিস্তানের নাম। ভাবা যায় মানে বিশ্বের আরো অনেক বড় বড় বাঘা বাঘা দেশ থাকতে সেখানে পাকিস্তান মীমাংসিত করে চলেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ সংঘাতের যে বিষয়টি সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্ব কিন্তু একের পর এক বিভিন্ন চাপ তৈরি চলেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং করোনা চাপ, এরপরে আবার হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি, ইসরায়েল ইরানের যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, এই সংঘাতগুলোর কারণেই কিন্তু সারা বিশ্ব এখন অস্থিরতায় ভুগছে। দর্শক, বিষয়টা খুবই দুঃখজনক যে সারা বিশ্বে এখন যে পরিস্থিতি, তাতে বিশ্বের অর্থনৈতিক যে অবস্থা তা যে কোনো সময় ভঙ্গুর হয়ে যেতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রচুর পরিমাণ বেড়েছে তেলের দাম। বিশ্বের অধিকাংশ দেশে তেল সাপ্লাই করতো কিন্তু ইরান। ইরান তেল বন্ধ করে দেয় এবং ইরানের তেল না নিতে দেওয়ায়, ইরানের তেল না দেওয়ার কারণে বিশ্বে কিন্তু তেলের সংকট দেখা দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে, এই যে তেলের সংকট, এই তেলের সংকট আসলে কোথায় গিয়ে থামবে? আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে যেসব তেল পাম্প গুলো আছে, সেই তেল পাম্প গুলো কিন্তু অলরেডি মানে সময় সময় তেল থাকছে, সময় সময় থাকছে না, এবং যখন তেল কিছুটা পাচ্ছে সাথে সাথে প্রচুর পরিমাণ ক্রেতা এসে কিন্তু পাম্পে সিরিয়াল বাই সিরিয়াল লাইন দিচ্ছে। তো দর্শক, যে বিষয়টা আমরা আজকের নিউজ করতেছিলাম, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। রণক্ষেত্রের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পদ্মার আড়ালের কূটনীতি। দুই দেশকে এক টেবিলে বসাতে মধ্যস্থকারী হিসাবে এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে পাকিস্তানের নাম। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মধ্যস্থ প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তার বৈঠকের স্থান হিসাবে পাকিস্তান তার রাজধানী ইসলামাবাদের নাম প্রস্তাব করেছে বলে জানা গেছে। ওয়াশিংটন ভিত্তিক প্রখ্যাত গবেষক ভ্যালি নাসর মনে করেন, পাকিস্তানের এ উদ্যোগের পিছনে সৌদি আরবের প্রচন্ড সমর্থন থাকার সম্ভাবনা প্রবল। তার মতে
রিয়াদকে পাশ কাটিয়ে ইসলামাবাদের এমন বড় কোনো কূটনীতিক পদক্ষেপে যাওয়া সম্ভব খুবই কম। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ওয়াশিংটনের অনেকের কাছে মধ্যস্থকারী হিসাবে পাকিস্তানের নাম আসাটা অবাক হওয়ার মতো কিছু না। দক্ষিণ এশিয়া ভিত্তিক বিশ্লেষক মাইকেল কুলেলম্যান বলেন, পাকিস্তানি যে মধ্যস্থকারী হতে পারে তা মোটেও অবিশ্বাস্য না। গত এক বছরে ইরান ও পাকিস্তানের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। আবার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গেও ইসলামাবাদের সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ। এমনকি যুক্তরাষ্ট্রের ইরানের কূটনীতিক স্বার্থ দেখভাল করে পাকিস্তান। পাকিস্তান যে মধ্যস্থকারী হতে পারে তা মোটেও অবিশ্বাস্য নয়। গত এক বছরে ইরান ও পাকিস্তানের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আবার ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গেও ইসলামাবাদের সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ। এমনকি যুক্তরাষ্ট্র ইরানের কূটনীতিক স্বার্থ দেখভাল করে পাকিস্তান। তাই বলা যেতে পারে পাকিস্তান মধ্যস্থকারী দেশ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এবার কি তাহলে যুদ্ধের অবসান ঘটবে, নাকি এখনো যুদ্ধ চালিয়ে যাবে? তা সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।